بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله عاملا صالحا قال إنني من المسلمين সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। আমি যে আয়াতে কারিম আমাদের সামনে তেলাওয়াত করলাম, সে আয়াতে কারিমের মর্ম অর্থ হচ্ছে, আমরা যারা দুনিয়াতে এসেছি তারা অত্যন্ত বরকতওয়ালা হায়রা উম্মতি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক পথ দেখা। তার এই ধারাবাহিকতায় আমি ঋণ সম্পর্কে দু একটি কথা বলতে চাই। একদিন সাহাবা ইকরামদের মধ্যে একজন ইন্তেকাল করলেন। সেই সাহাবা ইকরামের জানাজা পড়ার জন্য আল্লাহর নবীকে আহ্বান করা। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা যাবে না, কারণ সে ঋণী। কত বড় কথা! পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানাজায় অংশগ্রহণ করলেন না। সাহাবা ইকরাম দাঁড়িয়ে গেলেন মহানুভবতার বার্তা নিয়ে। তিনি তাদের আহেলদেরকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার কিরকম ঋণ আছে? তারা একটা পরিমাণ বলে দিল, আর সমস্ত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ক্রমান্বয়ে ভাগ করে তারা তার ঋণকে মিটিয়ে দিলেন এবং তিনি কবরস্থ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিলেন। এর থেকে বোঝা যায়, কেউ যদি ঋণ নিয়ে কবরে যায় তার সমস্ত আমলগুলি ঝুলিয়ে থাকবে। সেজন্য প্রিয় ভাই মুসল্লিয়ান ইকরাম ভাইয়েরা আমার, আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন আপনি আপনার নিজের ঋণগুলিকে পরিশোধ করবেন। আপনি কার জন্য জমা রাখবেন না। আল্লাহ আমাদেরকে সবাইকে ঋণমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।